আসসালামু আলাইকুম। যারা আর কি ড্রোন পছন্দ করেন, অনেকে চিন্তা করেন আমি একটা ভালো ড্রোন কিনবো, তার আগে আমি কম প্রাইসের মধ্যে একটা খেলনা ড্রোন কিনি, এইটা দিয়ে আমি শিখি, শেখার পর আমি একটা প্রফেশনাল ড্রোন কিনি। কিন্তু এইটা কি আদৌ ঠিক? আপনার লস হবে না লাভ হবে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আমি এই পর্যন্ত আমার এই DJI Mini 4K ড্রোনটাই চালিয়ে ফেলেছি প্রায় 450 কিলোমিটার। সব ধরনের ড্রোন মিলে আমি প্রায় 600 কিলোমিটারের উপরে ড্রোন ফ্লাই করেছি। সো আমার এই ছোটখাটো এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। দেখেন, আপনি যদি একটা খেলনা ড্রোন কিনতে যান, সেক্ষেত্রে বর্তমানে ধরেন 10-15 হাজার টাকার মধ্যে কিন্তু খেলনা ড্রোন পাওয়া যায়। যদিও 3-4 হাজার 5,000 টাকায় ড্রোন পাওয়া যায়, ওইগুলো একদম সাইডে আর কি, ওইগুলো একদমই খেলনা। বাট 10-15 হাজার টাকা দিয়ে কিন্তু এই ধরনের ড্রোন পাবেন আপনি, ডিসপ্লে সহকারেও কিন্তু পাওয়া যায় অনেক সময় ড্রোন। সো ওই ড্রোনগুলোর টেকনোলজি আর এইটার টেকনোলজি কিন্তু সেম না। এটা যেমন স্যাটেলাইট কানেকশনে চলে, ওইগুলোতে কিন্তু স্যাটেলাইট কানেকশন থাকেই না। তারপরে এটার মধ্যে জিপিএস আছে খুব ভালো স্ট্রং, বাট ওই খেলনা ড্রোনগুলোর মধ্যে কিন্তু ওইরকম জিপিএস থাকে না। আর দুইটারই টেকনোলজি আলাদা, দুইটার স্টেবিলিটি কিন্তু খুবই আলাদা। এখন অনেকে ভাবেন যে আমি ওইটা কিনে শিখি, এরপর আপনি এটা চালাই। আসলে ভাই সত্যি কথা বলি আপনাদেরকে, একটা এই ড্রোন মানে প্রফেশনাল যে DJI যে ড্রোনগুলো আছে, এগুলো চালানো অতটা কঠিন না। এইটা চালানো একদমই ইজি, কারণ এটা রিমোটটা যখন আপনি ফোনের সাথে কানেক্ট করবেন, সব ফিচার ওটার মধ্যেই দেওয়া আছে। আপনাকে এটা হাতে কন্ট্রোল করতে হবে না, সে নিজেই কন্ট্রোল হবে। আপনি যদি শ্যুট না নিতে পারেন, ও নিজে কিন্তু শ্যুট নিয়ে দিবে। সো আর ওই যে খেলনা যে ড্রোনগুলো আছে, ওইগুলোতে কিন্তু ওই ধরনের ফিচার থাকে না, আপনাকে হাতেই নিতে হয়, অনেক সময় ক্র্যাশও করে। এখন দেখেন, ওই ড্রোন কেনাটা সম্পূর্ণ বোকামি হবে যদি আপনি পরবর্তীতে এই ড্রোন কিনেন, কারণ ওই ড্রোনগুলো কেনার পর ওইগুলো কিন্তু আপনি আর আফটার মার্কেট সেল করতে পারবেন না। বাট এই ধরনের একটা ড্রোন যদি আপনি কিনেন, মিনি সিরিজের ড্রোন, সো ওইটা কিন্তু আপনি মার্কেটে সেল করতে পারবেন অনেকদিন চালানোর পরে। এখন ওই ড্রোনটা আপনি কিনলেন 10-15 হাজার টাকা দিয়ে, এরপর ভাবতেছেন আমি ওইটা সেল করে আমি নতুন একটা ড্রোন কিনবো ভালো। সো আপনার যদি 10-15 হাজার টাকা দিয়ে যে আপনি ওইটা কিনলেন, ওই টাকাটাই লস যাবে, কারণ ওই টাকাটা দিয়ে আপনি আসলে এটা সেল করতে পারবেন না, আর ওই ধরনের খেলনা ড্রোন কেউ কিনেও না। যদি আপনার ড্রোন উড়ানোর একদমই শখ থাকে, আপনি 3-4 হাজার 5 হাজার টাকা দিয়ে কিন্তু ড্রোন পাওয়া যায়, একদমই খেলনা ড্রোন 4 হাজার টাকা দিয়েও পাওয়া যায়। সো আপনারা চাইলে ওইগুলো একটু এক্সপিরিয়েন্স করতে পারেন। বাট 10-15 হাজার টাকা খরচ করার চাইতে আমি মনে করি যে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনি এই ধরনের একটা ড্রোন 30,000-35 হাজার টাকা দিয়ে কেনা অনেক বেটার বলে আমি মনে করি। সো অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রাখবেন। অনেকেই বলে যে 40-50 হাজার টাকার 1 লাখ টাকার ড্রোন না কিনে আমি 10-15 হাজার টাকা দিয়ে একটা খেলনা ড্রোন কিনি, ওইটা দিয়ে চালানো শিখি, দেন আমি এই ধরনের ভালো ড্রোন কিনি। কিন্তু এটা সম্পূর্ণই বোকামি একটা কথা। আপনি যখন 10-15 হাজার টাকাতে কিনবেন, ওই টাকাটা আপনার লস যাবে। এটা চালানো ভাই অতটা কঠিন না যে আমার একটা নরমাল একটা কিনে শিখতে হবে, এরপরে আমি এটা চালাবো। এটা আসলে কোনো ব্যাপারই না। আর কি দেখে ড্রোন কিনবেন, কিভাবে ড্রোন ফ্লাই করবেন, এইগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে? সো আশা করি আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আপনারা খুব সুন্দরভাবে ওটা বুঝতে পারছেন। কেউ এই ডিসিশন নিয়েন না যে আমি 10-15 হাজার টাকা 12 হাজার টাকা দিয়ে একটা ড্রোন কিনবো, ওটা দিয়ে চালানো শিখবো, এরপরে আমি DJI এর কোনো ভালো ড্রোন কিনবো। সো এইটা কখনোই অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সো আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালোই লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ লাইক দিতে কিন্তু ভাই টাকা লাগে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করে দিন, সাবস্ক্রাইব করতেও কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না। সো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইবটা করে দিন। আর দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।